চন্দননগরের আদিমা চন্দননগরের অন্যতম প্রাচীন পুজো। কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্র কলকাতা থেকে কৃষ্ণনগর যাওয়ার সময় চন্দননগরে এসে দাঁড়ান। তিনি সেই সময় সেই বছর কলকাতায় জেলে থাকার দরুন দুর্গাপুজো করে ওঠা হয়নি, তাই তার দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীর হাত ধরে চন্দননগরে শুরু হয়েছিল জগদ্ধাত্রী পুজো। তারপর থেকে রীতিনীতি মেনে চলে আসছে এই পুজো। কথায় বলে, চাউলপট্টির আদিমাকে কেউ যদি মন থেকে ডাকেন তাহলে মা কখনোই তাদের ফেরান না। আজ সপ্তমীতে মায়ের কাছে এসে হাজির হন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। মাকে এসে পুজো দেন তিনি। বহু পুরনো পুজো, সেই জন্য আজকে তাদের আমন্ত্রণে এখানে এসেছি। আদিমার আশীর্বাদ নিয়ে আমার জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন শুরু হলো এবং চন্দননগর বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর জন্য, যদিও সন্ধ্যেবেলা আরো অনেক ভীষণ সুন্দর লাগে আলোর সাজাতে, কিন্তু আমি সকালবেলা এসেছি কারণ সন্ধ্যেবেলা আমার অন্য কর্মসূচি আছে। কিন্তু আজকে এখানে চাউলপট্টিতে এসে ভীষণ ভালো লাগলো এবং এখানকার যারা আয়োজক রয়েছেন, যারা কর্তৃপক্ষবৃন্দ রয়েছেন, যারা ক্লাব কমিটি মেম্বার্স যারা রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করে নিয়ে আসার জন্য। ইতিহাস বলতে আমাদের এই আদিমা চন্দননগরের এবং জগদ্ধাত্রী প্রতিমা হিসেবে সর্বপ্রথম এই আদিমা। রাজা কৃষ্ণচন্দ্র রায় যখন জেলে ছিলেন এই ব্রিটিশ আমলে, উনি তখন দুর্গাপূজার সময় ওনাকে আটক করা হয় এবং উনি ওই সময় এখান দিয়ে বজরা করে পার করেছিলেন, এই গঙ্গা দিয়ে। কলকাতা থেকে উনি কৃষ্ণনগরে ফিরছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। তখন উনি স্বপ্নাদেশ পান যে যেহেতু উনি দুর্গাপূজা করতে পারেননি, উনি তখন জগদ্ধাত্রী পূজা করবেন বলে মনস্থির করেন এবং যখন পার হতে হতে এখানে তিথি এবং সময় চলে আসে, ওই জন্য উনি এখানে নেবে ওনার দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীর হাত ধরে এই পুজো প্রথম স্টার্ট করে। দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীর বাড়ি তখন চন্দননগরেই ছিলেন এবং ইন্দ্রনারায়ণ চৌধুরীর হাত ধরে এটাই সর্বপ্রথম পুজো স্টার্ট হয় এবং এরপরে আস্তে আস্তে এই পুজোর হাত ধরে আস্তে আস্তে অনেক পুজো হয়েছে। এই মা খুবই জাগ্রত এবং প্রথা আছে যে এখানে আমাদের 3 দিনই ভোগ হয় এবং এই প্রথা আছে যে এই পুজোতে মাকে যদি কেউ মায়ের কাছে কেউ যদি কিছু চায় এবং মানত করে তাহলে তারা সেই মানত তার পূর্ণ হয়। এটা আমাদের দেখুন আনুমানিক, আমাদের এটা কোনো বর্ষ আমরা লিখি না, আনুমানিক 350 বছরের উপরে আমরা এটাকে বলে চলি। হয়তো কেউ কেউ বলে এটাকে 400 বছরেরও পুরনো হয়ে গেছে, কেউ কেউ বলে 350 বছর পুরনো। আমরা যেহেতু 350 বছর পুরনো, সেটাকে আমরা এখনো পর্যন্ত চালিয়ে যাই। আমার নাম শান্তনু দে, আমি এখানকার এক্সিকিউটিভ বডির একটা সদস্য।